আসসালামু আলাইকুম। মোর দাদারা বুড়া কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এখানে আমি লাল শাক ভাজি করব। তো 2 মুঠি শাক আনছিল বাজার থেকে। তো শাকগুলা ছোট ছোট ছিল আর শাকগুলো অনেক লাল আছিল। তো শাকগুলো আমি বাচ্চা ভালো করে কুইটটা এই যে ধুইয়া নিলাম। তো শাকগুলো আমি অনেক ধুইছি কারণ শাকগুলো ভালো ছিল। তারপর ধোয়ার পরে এই পাশে আমি যে ঝুড়ির ভিতরে রাখলাম পানি ছড়াইতে, কারণ শাকে অনেক পানি বের হয়, এই কারণে আমি পানিগুলো ঝরাইতে রাখছি। আর এই পাশে চুলায় যে কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে, তো এই যে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসছে, তো পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ লবণও দিয়ে দিছি। তারপরে যে শাক দিয়ে দিলাম। তো দেখেন শাকে কত পানি বের হয়েছে। তো এই পানিগুলো আমি টানাই নেব কিছুক্ষণ জাল করে। আর শাকটা আমি আগেই বাগার দিয়ে বসাইছি, আপনারা চাইলে পরেও বাগার দিতে পারেন। আর আমার কাছে মনে হয় যে পরে বাগার দিলে শাকটা খেতে ভালো লাগে না, পানসা পানসা লাগে। তাই এই কারণে আমি আগে থেকেই বাগার দিয়ে বসাই, যাতে তেলটা আর কি মশলাটা যাতে শাকের ভিতরে ঢোকে, এই কারণে। তো লাড়তে লাড়তে যে কিছুক্ষণ জাল করার পর শাকের পানিটা শুকাই আসছে। তারপর কিছু খুচনের আগা দিয়া টোলাইরে চেড়ে ভাঙ্গা দিলাম। তারপরে এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার টুকিটাকি রান্নাঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।